কিন্তু গত 2 দিনে অনেক জায়গায় দেখছি জালেম তো নেই দেশে, মুনাফিক আছে। এই মুনাফিকরা এখন সুর তুলছে মসজিদে কিসের কোরআনের কথা মসজিদে বলা যাবে না। আল্লাহর ঘোষণা শোনেন এবার, আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সূরা বাকারা 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ও মাগুরাবাসী এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে। আমার সামনে এখন এই 10,000 20,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ আছে। সবাইকে উদ্দেশ্য করে বলছে যারা একথা ছড়িয়েছেন যে মসজিদে কিসের কোরআনের কথা, আল্লাহর ভাষা দেখেছেন? আল্লাহ বলেন বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যে আমার ঘর মসজিদে আমার নামের আলোচনা, আমার জিকির, আমার কোরআনের কথা বলতে দেয় না। সুতরাং ভুল করছেন আপনি কিন্তু জালেমের খাতায় পড়বেন, আর জালেম হলে সে আল্লাহর টার্গেট। জালেমেরা টার্গেট কার? বলেন বলেন বলেন। আল্লাহ যদি কাউকে টার্গেট নেয়, কি হয়েছে দেখেছেন? কালামানিকের বিসি উড়ে গেছে। এই কথা বলছে না কেন? আমি অপমান দেখেছি পৃথিবীতে বিভিন্ন মানুষের, তে কালামানিকের মতো অপমান আমি দুনিয়ায় দেখিনি। একটা টক শো থেকে যারা ডাবিং করে ওর কথা দিয়েছে, যা তাই বলে আমার বিসিতে মারবে, কি হারিয়েছে। যারা মুনাফিক আছেন আপনারা থামবেন। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকার কথা বলে ওর তো ঈমান নেই, ও তো মুনাফিক। মুনাফিকও না, কাফের। এই কথা বলেন না কেন? কারণ মুমিন কোনদিন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে হ্যাঁ, অন্য ধর্মের যারা আছে তাদের দেবতাকে ডাকবে, কোনো অসুবিধা নেই, ডাকুক, আরো ব্যবস্থা করে দেওয়া লাগবে। কিন্তু আপনি মুসলিম নাম নিয়ে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবেন, আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে গেছেন। আজ কিছু মানুষ এই যে 96% মুসলমান বাদ দিয়ে বাকি থাকে, আর দেশে অন্য ধর্মের কয় ভাগ? 4 ভাগ। বলেন বলেন। এই 4 ভাগ মানুষকে নিজেদের পক্ষে রাখার জন্যে, আন্তর্জাতিক ভাবে বিভিন্ন মহলকে এটা দেখানোর জন্যে ঈমান পর্যন্ত অনেকে বিক্রি করে দিচ্ছে। আমি নিচে নামলাম না, আপনি বোঝার যদি বুঝে নেন। এখানে যে কথাটা আমি ইঙ্গিত দিতে চাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যে মানুষগুলো আদর্শ মেনে আছেন, আপনি ভুল পথে আছেন। কিয়ামতে আপনি যে ধরা খাবেন আপনি নিজেই স্বীকার করলেন। সুতরাং এখনই আপনি ফিরে আসবেন। ফিরে আসবেন কিনা বলেন তো? ফিরে আসবেন। আমি চাই আপনি যেন কিয়ামতে বিপদে না পড়েন। আমরা সবাই আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ।